কিছু নেই বাবা, গরিব মানুষ খুব। ওই একদমই বড় অসহায়। নাকি সবাই কাঁদছে, বুঝছো? আবার কোলের আজকে আপনাদের কাছে এক বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসেছি। আমি এসেছি চাপড়া থানা বাঙালজি ড্যাঙ্গাপাড়ায়। এখানে এক গৃহবধূ, তার কিডনি ড্যামেজ, লিভার সমস্যা, হার্ট প্রবলেম, যাবতীয় শরীরের পার্টস কিন্তু খারাপ। ইমিডিয়েটলি ডাক্তারবাবু বলে দিয়েছে যে কিডনিটা ড্যামেজ, সেটা অপারেশন করতে হবে এবং তা নাহলে দ্বিতীয় কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু যে অর্থ প্রয়োজন সেই অর্থ জোগাড় করার ক্ষমতা কিন্তু নেই শোনা যাচ্ছে। এবং আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, খুবই গরিব মানুষ, যেটুকু এদিক ওদিক চেয়ে চিনতে সম্ভব হয়েছিল কোনো মতে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা রিপোর্টগুলো করে এই সমস্যাগুলো কিন্তু ধরা পড়েছে। এই যে মেয়েটা আপনারা দেখতেই পাচ্ছেন। বলছি দাদা, এটা কে হয় আপনার? আমার বিবি। কি হয়েছে? কিডনি প্রবলেম, আর কি? আর হার্টের প্রবলেম, আর ফুসফুস প্রবলেম। এখন কি সাহায্য চাইছো? কিছু কিছু সাহায্য করলে ভালো হয়। আচ্ছা, আপনার কি একদম গরিব মানুষ? হ্যাঁ, একদম গরিব মানুষ। কি করো কাজ? আজ মিস্ত্রির কাজ করি। আচ্ছা, তো শুনতেই পেলেন, আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলছি ঘটনাটা কি দিদি? এই যে বোনটার কি হয়েছে? আগে জ্বর থেকে উঠে এক সপ্তাহ আগে উঠলো। এই জ্বর থেকে চিকিৎসা করার পর এর হসপিটালে ভর্তি ছিল। হসপিটাল থেকে ভর্তি হওয়ার পর এখান থেকে ট্রান্সফার করা হলো শক্তিনগর। শক্তিনগর থেকে 1 ঘন্টা পর কল্যাণীতে পাঠানো হলো গান্ধীর হসপিটাল। ওইখান থেকে 3-4 দিন পরে হওয়ার 11 তারিখে জহর হসপিটাল ট্রান্সফার করলো। রক্ত প্লেট দেওয়ার ও বললো হসপিটাল রক্ত দেবো না ওষুধ দেবো, ওষুধ দিয়ে ছাড় দিতে বলেন, ওষুধ দিয়ে ছাড়ি দেবেন। না, ওনার কিডনির সমস্যা আছে, ওনার সব ভেতরে শরীরে অপারেশন হয়ে গেছে, মানে সব চিকিৎসা করার প্রয়োজন আসতে। ওর এখন পরিবর্তন, আমার ভাই জোগালি খেটে খায়, পয়সা করে যে ক্ষমতা পাচ্ছে ওর চিকিৎসা করাচ্ছি, আর ক্ষমতায় আমাদের পাচ্ছেন না। আচ্ছা, কে হচ্ছে এটা? ভাইয়ের বউ। ভাইয়ের বউ। তো বিষয়টা আপনাদের সামনে যেটা বলছি, এই যে বোনটা, এই বোনটার তার যে সমস্যাগুলো হয়েছে শোনা যাচ্ছে, একটা কিডনি ড্যামেজ, হার্ট প্রবলেম, ফুসফুস প্রবলেম, লিভার প্রবলেম, এবং ইমিডিয়েটলি বোনটাকে যদি অপারেশন না করা হয় তাহলে আরো কিন্তু বিপদের একটা বড় আশঙ্কা থেকে যাচ্ছে। তাই দ্রুততম 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন তার অপারেশনের জন্য। কিন্তু 6 থেকে 7 হাজার টাকা বের করার ক্ষমতা নেই তার যে হাজবেন্ড, সে রাজমিস্ত্রির জুগালি যায়, সম্ভব কি করে? তাই এই এলাকাবাসী এতটাই ভালো এবং এখানকার যারা ইয়ং জেনারেশন, তারা আমার সঙ্গে যোগাযোগ করে কাকুতি মিনতি করে তারা এই যে মহিলা তার পাশে কিন্তু দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাতে বিভিন্ন প্রান্ত থেকে এই বোনটাকে বাঁচানোর জন্য অর্থ সাহায্য করে, এবং তারা এইটুকু বিশ্বাস করেছে যে ভারতবর্ষের প্রচুর মানবতার ব্যক্তি রয়েছে, বহু এনজিও রয়েছে, বহু কোটিপতি সেলিব্রিটি রয়েছে, প্রচুর শিল্পপতি রয়েছে। তারা যদি এই ধরনের অসহায় গরিব ব্যক্তির পাশে একটু দাঁড়ায় তাহলে অবশ্যই হয়তো এই বোনটাকে বাঁচানো যাবে। এবং এই বোনটার যে পরিস্থিতি, সমস্ত রিপোর্ট কাগজপত্র করাই আছে। দেখেন এখানে কি কি সমস্যা সব কিছু করা আছে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিঃস্বার্থভাবে এত বেশি বেশি শেয়ার করবেন, পশ্চিমবঙ্গের ন্যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাতে সবাই ভিডিওটি দেখতে পায়, এবং ভারতবর্ষের বাইরে যেসব আমার কলিজার টুকরো ভাইরা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই কাজে গেছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি জানি তারাই সব সময় এই ধরনের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায়। আমি বহু এনজিও কথা শুনি যে তারা মানবতার কাজ করে, কিন্তু এখনো স্বচ্ছকে প্রমাণ আমি দেখলাম না। বহু সেলিব্রিটি কোটিপতি রয়েছে, তারা কিন্তু একটু হেল্প করলেই এই ফ্যামিলিটা বেঁচে যায়, কিন্তু এরকম দেখলাম না। বহু শিল্পপতি আমি দেখেছি, কিন্তু তবুও আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট এবং জোরহাত করব যে এই বোনটার যেভাবে যে পরিস্থিতি রয়েছে, ইমিডিয়েটলি তার 6 থেকে 7 লক্ষ টাকা দরকার। যে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে একটা, সেটা ইমিডিয়েটলি অপারেশনের জন্য ডাক্তারবাবু বলে দিয়েছে। এবং আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে এখন তো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ওনার নেই। তাই আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য
দ্রুততম এনাদের ফোন পে, স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, যদি কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন, একটু শেয়ারটাও করে যাবেন, ভিডিওটি এড়িয়ে যাবেন না, এইটুকু আমার রিকোয়েস্ট। তো এখানকার যারা আরো রয়েছে তাদের কাছেও জানার চেষ্টা করব। খুব গরিব, ওনাদের কিছু করার নেই। যে কটা চাই চিনতে হইলো দেখিয়েছে, সেটা দেখিয়েছে, ওদের কিছু করার নেই। এবার যদি কেউ সাহায্য করে তাহলে মেয়েটা বাঁচবে, না হলে বাঁচবে কিছু নাই। ভোগ যে মেলা দিন হয়নি, আগে নাকি হইল জানি না আমরা মার বাড়ি। এখন থেকে তাও প্রায় 15 দিন 20 দিন হয়েছে। আমি বাঁচতে চাই। ও যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের চাপড়া হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তারবাবুরা কৃষ্ণনগর রেফার করে। তো কৃষ্ণনগরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাকে কল্যাণীতে ট্রান্সফার করে। তো সেখান থেকে ডাক্তাররা বলেছেন যে ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং প্রচুর টাকা প্রয়োজন, একটা অপারেশন করতে হবে যদি ওনাকে বাঁচানো যায়। তো আমরা আমাদের গ্রামের তরফ থেকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছি। এছাড়াও আমরা চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যদি কোনো রকম সাহায্য করতে পারেন, যদি এই পরিবারটা বেঁচে যায়। এই মেয়েটার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, এই ওর ফ্যামিলি একদম নৃশংস গরিব মানুষ। তো আমরা চাই যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই পরিবারটাকে বাঁচাই। বলছি এই যে ঘটনাটা বোনটার ঘটেছে, এর স্বামী কি করে? ও গরিব মানুষ, আচ্ছা মনীষী যায়, শুধু জুগালি মুগালি কাজ করে। আচ্ছা, এদের বাড়িঘর দেখতেই পাচ্ছেন ভাঙাচোরা, এবং ইনার যে হাজবেন্ড তিনি রাজমিস্ত্রির যুগালির কাজ করে, তার সামর্থ্য নেই এই ট্রিটমেন্ট তার চালিয়ে যাওয়া। অতএব ইমিডিয়েটলি ডাক্তারবাবু বলে দিয়েছে যে 6 থেকে 7 লক্ষ টাকা ইমিডিয়েটলি তার খরচা আছে তার কিডনিটা অপারেশন করার জন্য। তাই এখানকার ইয়ং জেনারেশন এবং জ্ঞানীগুণী ব্যক্তি তারা সহযোগিতা তো করছেই, তারা পাশে অল টাইম আছে। কিন্তু এই যে 6 থেকে 7 লক্ষ টাকার একটা বিরাট টাকার যে পরিমাণ, সেটা কোনো মতেই সম্ভব নয় কিছু মানুষের দ্বারায়। তাই এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই তারা চিন্তা ভাবনা করেছে যে রাখি মিডিয়াকে ডেকে সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষের অনেক মানবতার ফেরিওয়ালা, অনেক শিল্পপতি, অনেক এনজিও এবং ভারতবর্ষের বাইরে অনেক ভাই যারা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই কাজে গেছে, তাদের সহযোগিতায় হয়তো এই বোনটার যে খরচা সেই অর্থ জোগাড় হতে পারে। সেই বিশ্বাস করেই কিন্তু আজকে আমাকে ডেকে এই যে অসহায় গরিব মুমূর্ষর যে বোনটা, তার যে কিডনি ড্যামেজ এবং লিভার সমস্যা, হার্ট প্রবলেম, তার শরীরে সমস্ত কিছুই বলতে গেলে ডাক্তার বলে দিচ্ছে প্রবলেম, এবং এই যে রিপোর্টগুলো করা আছে, আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে ফেক, কিন্তু না, রাখি মিডিয়া যেটা আপনাদের সামনে তুলে ধরে সেটা রিয়েল এবং সঠিক, তবেই কিন্তু আপনাদের সামনে আসে। তো এখানকার যারা রয়েছে তাদের কাছে আমি জিজ্ঞেস করবো, বলছি এই ফ্যামিলিটা মানে একদমই কি নিঃস্ব? একদম নিঃস্ব, অসহায়, এদের মতন অসহায় আর নাই কেউ। মুনিশ খেতে বাবা, কিছু নেই বাবা, গরিব মানুষ খুব। একদম বড় নাকি সবাই কাঁদছে, বুঝছো? আবার কোলের বাচ্চাটুকুনো না হয় সেও এক ইয়ে ছিল, বাচ্চাটুকুনো নাকি আরো সমস্যা। প্রবলেমটা কিডনির সমস্যা, গা হাত ফুলছে, আর হার্ট দেবার শুধু হার্টের দম নিকে যাইছে, দম নিকে যাইছে, সময় সময় অজ্ঞান হয়ে যাইছে। ভাইয়ের বউ। ভাইয়ের বউ শুনতেই পেলেন। আজকে কিন্তু এই বাঙালজি গ্রামের সমস্ত মানুষ এই অসহায় গরিব ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি বিশ্বাস না করেন, একবার ক্যামেরাম্যান একটু রাউন্ডে ঘুরিয়ে দেখান। সবাই কিন্তু কষ্ট পাচ্ছে আজকের এই পরিস্থিতি দেখে। এদের যে সমস্যা, অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না, সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। শুধুমাত্র আপনারা সহযোগিতা করলেই তবেই কিন্তু এর ট্রিটমেন্ট, চিকিৎসা করা সম্ভব। তাই ভিডিও স্ক্রিনে স্ক্যানার এবং ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট আইএফসি কোড সহ দেওয়া থাকবে। আপনারা যদি অবিশ্বাস করেন, সরাসরি যে ফোন নাম্বার দেওয়া থাকবে তাতে ফোন করে একদম রিয়েল কিনা যাচাই করতে পারেন। এবং এখানকার অনেক প্রতিবেশী আছে। আপনারা এই ফ্যামিলিটা কি চাইছেন, কি সহযোগিতা? আমরা চাচ্ছি, প্রচুর টাকার প্রয়োজন, আমরা যতটুকু পারছি মানে সাহায্যের ব্যবস্থা করছি। আর বাইরে থেকে যদি কেউ সাহায্য করে তাহলে ইনশাল্লাহ খুবই ভালোই হয়। শুনতেই পেলেন। অবশ্যই এই যে
মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই আপনারা অর্থ সাহায্য করবেন যে যেখান থেকে যতটুকু সাধ্য, আর যদি অর্থ দিয়েও সাহায্য হয়তো করতে পারছেন না, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে যাবেন। তাহলে কি আপনার একটা শেয়ারে এমন কোনো হৃদয়বান ব্যক্তি, মানবতার ফেরিওয়ালা শিল্পপতি, তার নজরে হয়তো ভিডিওটি পড়লো, তিনিই কিন্তু ছুটে এই ফ্যামিলিটার জন্য কিছু অর্থ দান করলেন, হয়তো ফ্যামিলিটা তার দ্বারাই বেঁচে গেল। তাই অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন। আমি রাখি মিডিয়া 01 বলছি, চাপড়া থানা, বাঙালজি, ডেঙ্গাপাড়া থেকে। হ্যালো ইন্ডিয়া।